সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্লাওয়ার ডিজাইনার হাতা তৈরি। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন। এখানে 3/4 হাতা কাটিং করা হয়েছে। এরপর আমি ডিজাইনটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে এই কাপড়টি ডাবল বাজে আছে। এখানে 6 ইঞ্চির আর হচ্ছে এভাবে আছে 7 ইঞ্চি। তো এরকম করে হচ্ছে দুই পাশে এরকম 8 পিস কাপড় লাগবে। তারপর হচ্ছে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিব। দেখুন এই যে এইভাবে 7 ইঞ্চি আছে, এইভাবে 3 ইঞ্চির মতো আছে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমি এই হাতার যে ডিজাইনটি হবে সেটি আমি এইভাবে, যেহেতু ডাবল ভাঁজ, এখন আমি সেটাকে এরকমই উল্টা করে নিচ্ছি। উল্টা পাশ থেকে এইভাবে করে সেলাইটি দিতে হবে। প্রত্যেকটার যে কোনো এক সাইড সেলাই করে নিতে হবে। এই যে ফাড়াটা যে থাকবে এই জন্য এই সেলাইটি দিয়ে নিতে হবে, যাতে আর ফাড়ার ওই অংশে সেলাই করতে না হয়। এই জন্য আমি এই সেলাইটি দিয়ে তারপরে এটাকে উল্টিয়ে নিব। দেখতে থাকুন। যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আর অনেক সহজেই শিখে নিতে পারবেন। আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন ধৈর্য সহকারে। এখন আমি এই যে একটি কোণা এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি সেমভাবে উল্টিয়ে নিব। আর কেচির মাথা দিয়ে কর্নারটি বা হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। এরকমভাবে দেখুন, এই যে এরকম ঢলা দিলেও কিন্তু হয়ে যাবে। তো প্রত্যেকটা আমি এইভাবে কর্নারটি উঠিয়ে নিচ্ছি সুন্দর করে। ঠিক আছে, এখন হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে একটি হাতা নিলাম, তারপর এইভাবে ধরে যেটা মাঝখানে যে সেলাই দিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে থাকবে আর খোলা অংশটা এই পাশ থেকে এইভাবে থাকবে। ঠিক আছে, এখন আমি এই যে আবার এই যে বন্ধ যে পাশটা, মানে যেটা সেলাই করে উল্টিয়ে নিয়েছি সেইটা এই মাঝখানে থাকবে আর এইভাবে দোনো সাইড খোলা। এইভাবে করে দোনোটা হাতার এই পট্টিগুলো সেলাই করে নিতে হবে। এটাই কিন্তু ফাড়ার যে ডিজাইনটা, ফাড়াও হয়ে গেল ডিজাইনও হয়ে গেল, তাই না? এখন দেখুন যে এভাবে করে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা দেখলেই বুঝে যাবেন আর কতটা ইজি, তাই না? এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। চাইলে কিন্তু হাতাটি এইভাবেও করা যায়, তবে ফুল দিয়ে ডিজাইন করলে দেখতে বেশি ভালো লাগবে, তাই আমি ফুলের ডিজাইন এখানে করে দিব। আপনারা চাইলে ফুলের ডিজাইন যদি কেউ পছন্দ না করেন তাহলে এখানে শুধু বোতাম দিতে পারেন, শুধু, তাহলেও দেখতে ভালো লাগবে। তারপর আমি একটু ফাঁকা করে আরও একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো হয় আর মজবুত হয়। হয়ে গেছে, এরকমভাবেও রেখে দেওয়া যায়, তবে আমি এখানে ডিজাইন করব, আরও দেখতে থাকুন। ঠিক আছে, দেখুন কতটা সুন্দর ফাড়ার ডিজাইন হয়ে গেল। এখন আমি এই যে এখানে ডুরি বানানোর জন্য এই কাপড়টি নিয়েছি আর এখানে হচ্ছে এই যে এরকমভাবে 4 ইঞ্চি করে করে হচ্ছে আমি দুই পাশে রাখবো। তারপরে আমি গোল রাউন্ড দিয়ে কেটে নিব। তো ডুরিটা আমি সেলাই করে নিচ্ছি। আর যদি আপনারা গোল রাউন্ডের ফুল না বানান তাহলে আপনারা এভাবে রেখে ফুল তৈরি করে নিতে পারবেন। আর যদি গোল আমি যেভাবে করব সেভাবে দিলে, আমি যেভাবে কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেভাবে আর কোনো কাটা লাগে না, একবারে কেটে নিলেই কিন্তু ফুলটা অনেক সুন্দর রেডি হয়ে যায়। তো প্রথমে এই জন্য আমি ডুরি সেলাই করে নিচ্ছি আর ডুরির দোনো পাশেই কিন্তু ফুল হবে, তাই না? এখন আমি একটি কাঠির সাহায্যে উল্টিয়ে নিব। এখানে একটি কাঠি নিলাম, কাঠির সাহায্যে এভাবে করে ফিতাটিকে বা ডুরিটিকে উল্টিয়ে নিব। দেখুন, এই তো আমি উল্টিয়ে নিচ্ছি, হয়ে গেল উল্টানো। এরকমভাবে এটাও আমি উল্টিয়ে নিচ্ছি। তারপর দেখুন এই যে এরকম একটি ভাঁজ দিয়ে নিয়ে গোল করে এইভাবে একটি আমি রাউন্ড করে দিচ্ছি। আর কোনো কাটিং করতে হবে না, ব্যাস সেলাই করলেই হয়ে যাবে। তো ফুলে বানানোর জন্য রাউন্ডটি আমি কেটে নিয়ে এখন এই যে সোজা যে সাইডটা দেখুন, খেয়াল করে এই ফিতাটাকে মাঝখানে এইভাবে দিয়ে সোজা সাইডটা সোজা একটা সেলাই দিলেই হবে। আর এখানে কাপড় বেশি কম থাকলে একটু কেটে সমান করে নিতে পারেন। তা আমি এখন ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি আর দেখুন এরকম হয়ে গেছে। এরকমভাবে আমি প্রত্যেকটা ফুল সেলাই করে নিব। এই ফুলগুলা বানানো একদমই সহজ। এইভাবে হচ্ছে রাউন্ড গোল ফুল এটাকে বলে। আর আপনারা যদি একটু চৌকা টাইপের, যেটাকে মাইক ফুল বলে, সেটা বানাইতে চাইলে এরকম কোণা করতে হবে না, ওই যে ওরকম 4 কোণা যে কোনো এক কোণা থেকে ভাঁজ দিলেই হয়ে যাবে। তো দেখুন এইরকম ভাবে কিন্তু আমি
প্রত্যেকটা ফুল সেলাই করে নিচ্ছি। আমি 2টা জলফি কালারের ফুল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি কালারের ফুল 2টা দিয়ে এই ফুল একটা দিতে পারেন। তো দেখুন কত সুন্দর করে ফুলগুলো রেডি করে নিয়েছি। এখন এইভাবে দৌড়ে এই যে এরকমভাবে একটি ফুলের মতো মানে যে এরকমভাবে সুন্দর করে ধরে ফুলের যে পাপড়ি সেরকমভাবে এখানে ফিতাটিকে ভাঁজ দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে সুবোতাম লাগিয়ে দিব। আমি তার আগে সেলাই করে নিচ্ছি। সুবোতাম তো আর মেশিন দিয়ে সেলানো যাবে না, এই জন্য এরকমভাবে সেলাই দেওয়ার পরে আমি সুবোতাম এখানে লাগিয়ে দিব। আর যদি চান সুবোতাম দিবেন না, স্কিপ করবেন, তাহলে করতে পারেন। এভাবেও রেখে দিলে খারাপ লাগে না দেখতে, দেখুন। আর চাইলে আপনারা এখানে সুবোতাম দিতে পারেন। সেমভাবে দোনোটা হাতা সেলাই করে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি আমার সাথে থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দোনোটি হাতা আমি কিন্তু সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এরকম বুতাম এখানে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন আমি এখানে বুতাম হাত দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে তাই না? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে যাবেন। আর এরকমটা হয়েছে হাতাটি। তো আশা করছি হাতার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।